বিয়ের ঠিক 2 মাস পর থেকে আমি একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করতাম। আমার ছোট বোন তানিয়া যখন আমাদের বাসায় বেড়াতে আসতো, তখন আমার স্বামী আমার সাথে ঘুমাতে চাইতো না, কোলবালিশটা নিয়ে অন্য রুমে চলে যেত। এদিকে আমার ছোট বোনকে যখন বলতাম যে তুই একা ঘরে ঘুমাতে পারবি না, তুই আমার সাথে ঘুমা, তখন আমার ছোট বোন বলতো না, আমি আসলে কারোর সাথে শুইলে ঘুমাতে পারি না, আমার একাই ঘুমাতে ভালো লাগে। তাই সে আমার সাথে ঘুমাতে চাইতো না, সে একা একাই ঘুমাতো। আর এই বিষয়গুলো না ইদানিং আমাকে খুব ভাবাচ্ছে। আমার স্বামী আজকে অনেক তাড়াতাড়ি বাসায় চলে আসছে, অথচ অন্যদিন রাত 8টার আগেও কখনোই বাসায় আসতো না। রাতে খাবারের সময় আমি বললাম যে আমি কিন্তু রাতে একা ঘুমাতে পারবো না, কারণ আমার একা ঘুমাতে অনেক ভয় লাগে। তুমি নয়তো তানিয়া, কেউ একজন হইলো আমার সাথে ঘুমাতে হবে। আর এই কথা বলার সাথে সাথে তাদের মুখটা কেমন যেন কালো হয়ে গেল। আর ওদের দুইজনের মুখ দেখে আমার বোঝার আর কিছু বাকি থাকলো না। আমার সন্দেহটা যদি সত্যি হয়, তাহলে হয়তোবা আমি আর এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না, কারণ আমার মতো হতভাগা মানুষের এই পৃথিবীতে বেঁচে থেকে কি লাভ হবে তখন। এসব ভাবনার মাঝে হঠাৎ করে আমার ছোট বোন বলে উঠলো, আপা তুই ভাত খেয়ে নে আগে, চিন্তা করিস না, আমি তোর সাথে আজকে ঘুমাবো। আমি আর কিছু না বলে চুপ করে ভাত খেতে লাগলাম। রাতের বেলা আমার বোন আমার সাথেই ঘুমালো। আমার স্বামী অন্য ঘরে গিয়ে ঘুমায়। আমার বোন যদিও আমার সাথে ঘুমাইছে, কিন্তু তারপরও আমি কেন জানি মনের মধ্যে শান্তি পাইতেছিলাম না। প্রায় 1 ঘন্টা খানিক ঘুমানোর পরে কেমন জানি আমি হঠাৎ চমকে ঘুম থেকে সজাগ হয়ে যাই। তারপর আমি চেয়ে দেখি আমার বোন আমার পাশে নেই। আর আমার বুঝতে বাকি রইলো না যে আমার সন্দেহটাই ঠিক হয়েছে। তখন আমি ঘুম থেকে উঠে আস্তে আস্তে করে আমার স্বামীর রুমের দিকে এগিয়ে গেলাম। যখন দেখলাম আমার স্বামীর রুমের লাইটটা জ্বালানো, তখন আমার সন্দেহটা সত্যি বলে মনে হলো। আমি দরজার কাছে গিয়ে দেখলাম ভেতর থেকে দরজাটা লাগানো। ঠিক তখনই আমার বোন পিছন থেকে আমার গায়ে হাত দিল। আমি ওকে দেখে কিছুটা কেঁপে উঠি। ওকে দেখে বুঝতে পারলাম যে ও বাথরুমে গিয়েছিল। আমি শুধু শুধু ওকে নিয়ে চিন্তা করতেছি, আমার স্বামীও হয়তো ভুলে বাতিটা নিবাতে ভুলে গেছে। আমিও আর সন্দেহ না করে সেদিনের মতো আমি আর আমার বোন একসাথে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা আমার হাজবেন্ড আর আমার বোন একসাথে বাসা থেকে বের হবে। আমার হাজবেন্ড অফিসে যাবে, আর আমার বোন নাকি তার কোন এক বান্ধবীর বাসায় যাবে। আমি আমার বোনের সব বান্ধবীকে চিনি, কিন্তু এইখানে তার কোন বান্ধবী আছে আমি তো চিনি না। তো আমার বোন এমন এক নাম বললো, আসলে আমি কখনো এই নাম তার মুখে শুনি নাই। তারপর এই বলেই আমার বোন আর আমার হাজবেন্ড বাসা থেকে বের হয়ে গেল। প্রায় বিকাল 3টা বেজে গেছে, তখন আমার বোন বাসায় আসলো। আমি বললাম, কি রে এত লেট হলো? বলতেছে, না বান্ধবীর সাথে অনেক দিন পরে দেখা হয়েছে তো তাই সহজে আসতে দিতেছিল না। তো তারপর আর আমি বেশি তেমন কিছু জিজ্ঞেস করি নাই। আমার বোন রুমে চলে গেল, আমি ওর জন্য খাবার রেডি করতে গেছি। তো আমি ডাইনিং রুমে খাবার রেডি করতে করতে দেখি আমার বোন গোসল করতে যাইতেছে। তখন আমি ভাবলাম যে এই মেয়েটা 2-3 দিনও গোসল করতে চায় না, সেই মেয়েটা হঠাৎ করে বাইরে থেকে এসে গোসল করতে যাইতেছে। তো বিষয়টা আমার জানি কেমন খটকা লাগতেছিল। আবার ভাবলাম মেয়ে মানুষ, সমস্যা হতেই পারে, হয়তো এই জন্য গোসল করতেছে। তো এর প্রায় 30 থেকে 40 মিনিট পরে আবার দেখি কলিং বেল বেজে উঠলো। দরজাটা খুলে দেখি আমার হাজবেন্ড আসছে। আমার সাথে কোনো কথা না বলে অফিসের ব্যাগটা আর শার্ট খুলে আমাকে দিয়ে সেও দেখলাম যে আমার বোনের মতোই বাথরুমে চলে গেল গোসল করার জন্য। আর তখন আমার সন্দেহটা আরো বেড়ে গেল। আমার মনে হচ্ছিল যে আমার সংসারটা মনে হয় পুরো ভেঙে চুরে দিবে। আমি কাকে কি বলবো আমি কিছুই বুঝে উঠতে পারছি